বোতলজাত সয়াবিন তেলের দাম 1 লাফে লিটারে 14 টাকা বাড়ল। নতুন দাম অনুসারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বাড়ানো হয়েছে 12 টাকা। নতুন দাম প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার কর ছাড় তুলে নেওয়ায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। 15 এপ্রিল সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, তেলের দাম এখন বাড়লেও অদূর ভবিষ্যতে তা আবার কমে আসবে। দাম বাড়লেও তার প্রভাব পরিবারে খুব বেশি পড়বে না বলে মনে করেন তিনি। তবে তার এ মন্তব্য মানতে নারাজ সাধারণ মানুষ। তাদের দাবি, তেলের দামের উত্তাপ সব জায়গায় ছড়াবে। এর আগে রোজায় দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক করে যে রেয়াত দিয়েছিল, তার মেয়াদ 31 মার্চ শেষ হয়। তার আগে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানিয়ে 27 মার্চ বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দেয় মিলারদের সংগঠন। সরকারি ঘোষণার আগেই 13 এপ্রিল একই পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এদিকে সরকারি ঘোষণার আগে ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ওনারা এটা করতে পারেন না। ভোক্তা অধিকার নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে। এদিকে বাজারে অস্বস্তি আবার বাড়ছে। কয়েকদিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল ডালের দাম কমার লক্ষণ নেই। নতুন কারখানা ও অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও 33% বাড়িয়েছে সরকার, যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে। কর ছাড় তুলে নেওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাজার দাম বেড়ে যাওয়ায় এসব ঘটনা এমন একটা সময়ে ঘটছে যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না। এখনো মূল্যস্ফীতি 9% বেশি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।